লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম এখন এই দীঘাতে। আর পুরীর আদলেই কিন্তু এখানে তিনটে রথ আছে, নন্দীঘোষ, তালধ্বজ বা তালধ্বজ, দর্পদলন, যেখানে কিন্তু মা সমুদ্রা বিরাজ করছেন। দীঘায় রথযাত্রায় এসে কিরকম লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর লেগেছে, অসাধারণ লেগেছে। রথ টেনেছি, ভগবানের কৃপায় রথটা টানতে পেরেছি, এটাই অনেক, খুব সুন্দর লেগেছে। তাহলে কি একবার দিল থেকে বলা যাবে জয় জগন্নাথ? জয় জগন্নাথ। পুরীর রথযাত্রার কথা কে না শুনেছে? টেলিভিশনের পর্দায় আমারও কখনো পুরীতে গিয়ে সেই ঐতিহাসিক রথযাত্রা নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি। তাই সেই আক্ষেপ নিয়েই আজ আমি চলে এসেছি দীঘায়, যেখানে পুরীর আদলে নির্মিত হয়েছে জগন্নাথ দেবের মহারথ। আজ রথযাত্রার পূর্ণ তিথিতে এই স্থান যেন পরিণত হয়েছে আনন্দ আর উৎসবের এক মহামিলন ক্ষেত্র। বন্ধুরা সকলকে গুড মর্নিং। এই মুহূর্তে কিন্তু আমি আছি দীঘাতে, আর পুরীর আদলেই কিন্তু এখানে তিনটে রথ আছে। যেরকম পুরীতে রথ টানা হয় ঠিক সেরকমই এই দীঘাতে রথ টানা হবে। আমি প্রথমবার এই দীঘার রথযাত্রায় এসেছি। আমার পিছনে কিন্তু এখন দাঁড়িয়ে আছে নন্দীঘোষ রথ, যে রথেতে বাবা জগন্নাথ দেব থাকবেন। অলরেডি কিন্তু জগন্নাথ বাবা রথে চেপে গেছে আর তারই কিন্তু প্রস্তুতি চলছে। এইটা হলো নন্দীঘোষ, যেখানে প্রভু শ্রী জগন্নাথ দেব আছেন। আর এটি হলো কিন্তু আরও একটা রথ, যে রথটির নাম হলো দর্পদলন, যেখানে কিন্তু মা সমুদ্রা এখানে আছেন। অলরেডি কিন্তু রথে চেপে গেছেন। এখানে আরও একটি রথ আছে, যে রথটির নাম হলো তালধ্বজ, যেখানে প্রভু শ্রী বলরাম আছেন। আর এই দড়িরও কিন্তু আরও একটি নাম আছে, যার নাম হলো কিন্তু শঙ্খচূড়। পুরীতে কিন্তু অনেকেই যেতে পারে না, তার জন্য কিন্তু আমি চলে এসেছি দীঘাতে, যেটি আমাদের কলকাতা থেকে মাত্র কয়েকটা ঘন্টা দূরে। আর এই রকম সুন্দর সুন্দর মুহূর্ত সময় কাটাবো আমি, আর সব কিছু আপডেট আপনাদের সাথে দিতে থাকবো। আর দেখুন প্রচুর পুণ্যার্থী এসেছেন, যেখানে প্রত্যেক পর্যটক এসে ভিডিও করছে, তাদের মনস্কামনা প্রভু শ্রী জগন্নাথ দেবকে জানাচ্ছে। তার কারণ আমরা কিন্তু সবাই জানি জগন্নাথ মানে হলো যিনি জগতের নাথ। তবে এখানে তিনটি রথ দর্শন করার পরে কিন্তু আমি এই দিকটাই একটু চলে আসলাম। এই দিকেই কিন্তু প্রভু শ্রী জগন্নাথের মাসির বাড়ি। আর এই দেখুন সেই নবনির্মিত গেট, যে গেটটির নাম কিন্তু চৈতন্য দ্বার। উপরে কিন্তু বিরাজ করছেন চৈতন্য মহাপ্রভু। আর গেটের ঠিক সামনেই দেখুন এরকম আছে সেবা শিবির ও সহায়তা কেন্দ্র, যেখান থেকে কিন্তু আপনারা এরকম বিনামূল্যে জল নিতে পারেন। আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা। এখানে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র আছে, যেগুলি কিন্তু আমার জানা নাই এগুলো কি কাজে লাগতে পারে। স্যার নমস্কার। স্যার নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। স্যার এইগুলো অ্যাকচুয়ালি কি? এইগুলো আমাদের ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট। বিভিন্ন ফায়ারে বিভিন্ন রকমভাবে আমরা ব্যবহার করতে পারি জনসাধারণের স্বার্থে, যাতে কিছুটা নিরাপত্তা আনা যায় অগ্নি সম্বন্ধে, সেই সমস্তগুলো আমরা এখানে এটাকে প্রকাশ করছি। রথ দর্শন করে কিন্তু চলে আসলাম এরকম সমুদ্রের পাড়েতে। তবে যেরকমটি হয় দীঘাতে আসলেও কিন্তু সমুদ্র সৈকত পাবেন, সাথে পাবেন জগন্নাথ দেবের মন্দির। আর পুরীতে গেলেও কিন্তু ঠিক সেরকম, সাথে সমুদ্র, তার সাথে চারধামের আরেক ধাম প্রভু শ্রী জগন্নাথ ধাম। আপনারা যদি ভাবেন যে আমি পুরীতে এসে দীঘার কথা ভুলে গেছি, সেটা একটা আলাদা কথা। যদি আপনি বলেন দীঘাতে এসে পুরীর কথা ভুলে গেছি, সেটার কিন্তু আলাদা এক কথা। দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরটা হয়েছে তার সৌন্দর্য অনেকটাই, পুরীতে যে জগন্নাথ ধাম আছে তার ইতিহাস অনেকটাই। তাই দীঘা আর পুরীকে কখনো এক করা যাবে না। তো চলুন এই সমুদ্রের পাড়ে বসে একটুখানি সময় কাটাই। আজকের টেম্পারেচার এখন যদি বলি 32, বেশ ভালোই গরম আছে। আর এই গরম থেকে একটু স্বস্তি পেতে আমি কিন্তু একটু সমুদ্রের ধারে চলে আসলাম, যেখানে এই নোনা বাতাসকে গায়ে মাখ আর এই সুন্দর রথযাত্রার সব কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলুন একটু কিছু খাওয়া যাক। সকালবেলা কিন্তু খালি পেটে বার হয়েছি, সকালবেলা কিন্তু না খেয়েই বার হয়েছিলাম। তাই এরকম গরম গরম কচুরি সঙ্গে একটা বেগুনি নিয়ে নিলাম, 30 টাকা প্লেট। যেহেতু 2 পিসই ছিল তাই 15 টাকা নিয়েছে। তো চলুন আপাতত খাওয়া যাক, খুব জোর খিদে পেয়েছে। তাছাড়াও কিন্তু এখানে আপনারা বিভিন্ন ধরনের জলখাবার পেয়ে যাবেন, চা, কফি, বিস্কুট, পাউরুটি, কলা, সব ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। তবে এইটা কিন্তু আমার কাছে একটা সবথেকে বড় পাওনা, এই দীঘাতে বাবা জগন্নাथ देव কাছে এসে আমি কাকে পেয়ে গেলাম। দেখুন आपका वीडियो में काफ़ी देखता हूँ, आप बहुत अच्छा इंसान है और सबसे अच्छा जो लगता है ना
आप जो दुआ देता है ना, ये हम लोगों के लिए सबसे बड़ा पावना है। अच्छा थैंक यू। तो लड़का होके भी कितना अच्छे से बात बोलते नहीं, हैं। ये सबसे बड़ा बात है, आप भी इंसान है, मैं भी इंसान हूँ। ये इंसान को अलग किया इतना पॉलिटिक्स। आपका अंदर में भी जो खून है वो लाल है, और मेरा अंदर में जो खून है वो भी लाल है। तो आप लोगों को मैं एक ही बात बोलना चाहता हूँ, इंसान होके इंसान को सपोर्ट करिए और इंसान को प्यार करिए, बाकी और कुछ नहीं चाहता है। थैंक यू, वही मेरा भी वही कहना। थैंक यू। সবাই কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ টানার জন্য কিন্তু এই রকম দড়ি ধরে নিয়েছে। দেখুন, এই দিক থেকে একটা দড়ি গেছে আর এই দিক থেকে কিন্তু একটা দড়ি গেছে, শুধু অপেক্ষা রথ টানার, আর সেই প্রস্তুতি কিন্তু চলছে। সামনেই দাঁড়িয়ে আছে আমাদের প্রভু শ্রী বলরাম দেবের রথ। প্রচুর পূর্ণার্থীর সমাগম এখন আপনারা দেখতেই পাচ্ছেন। রথ টানার আগেই কিন্তু এরকম নারকেল দিয়ে আরতি করে নিচ্ছে। আর এই হলো কিন্তু দেখুন সেই সোনার ঝাড়ু, যেটি দিয়ে এই রাস্তা ঝাড়ু দিয়ে জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলদেব, জয় বলদেব। আমিও বাবার প্রসাদ পেয়ে গেলাম। তবে এই যে নারকেল, এই নারকেল কিন্তু কেউ আপনারা খাবেন না। আপনারা যারা যারা পাবেন এটা প্রণাম করবেন, করে কিন্তু জলে ভাসিয়ে দেবেন। আর সেই প্রস্তুতি দেখুন, আর মাত্র কয়েকটা মিনিটের পরেই কিন্তু আমাদের এই রথ টানা হবে। যেরকমটি আপনাদের বললাম, এই সেই সোনার ঝাড়ু, যে ঝাড়ু দিয়ে কিন্তু এই রাস্তা ঝাড় দেওয়া হচ্ছে। আর এইখান থেকেই কিন্তু আমাদের জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম পাড়ি দেবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। রোদের তাপমাত্রা কিন্তু সেই লেভেলের, আর সেই সাথেই কিন্তু শুরু হয়ে গেছে আমাদের বলরাম এবং মাতা সুভদ্রা আর জগন্নাথ স্বামীর আরতি। ফাইনালি অপেক্ষার অবসান, টানা শুরু হলো আমাদের জগন্নাথ দেবের সেই রথ। লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম এখন এই দীঘাতে। আর প্রত্যেক পুণ্যার্থী কিন্তু এখন মেতে উঠেছে এই প্রভু শ্রী জগন্নাথের হরি নামে। ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসতে চলেছে আমাদের সেই তিনটে রথ, যেখানে আছে প্রভু শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। এগিয়ে চলেছে তারা তার মাসির বাড়ির উদ্দেশ্যে। জয় জগন্নাথ স্বামী কি, জয় জগন্নাথ স্বামী
আসলাম কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে। আর এই হলো দেখুন সেই মাসির বাড়ির প্রবেশদ্বার। এই পথ দিয়েই কিন্তু প্রভু শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেব এই পথ দিয়েই তার মাসির বাড়ি প্রবেশ করবেন। সুস্বাগতম বলদে সুস্বাগতম বলদে সুস্বাগতম বলদে স্বাগতম বলদে সুস্বাগতম বলদে। জয় জগন্নাথ। এই দড়ি ধরার সৌভাগ্য কিন্তু সবার হয় না। আমি অনেক পাপী, তাই কিন্তু এখানে চলে এসেছি এই দড়ি ধরতে আর নিজের পাপকে শুদ্ধ করছে। তাই ভিডিওটা যারা যারা দেখবে সবাই মিলে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী কি। আর এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরেই কিন্তু প্রভু শ্রী জগন্নাথ এবং বলরাম আর সুভদ্রাদেব এখানে প্রবেশ করবেন। তো চলুন এইখান থেকে আমরা একটু সমুদ্রের পাড়ে চলে যাই। চলে আসলাম কিন্তু একদম সমুদ্রের পাড়ে। মানুষের সমাগম দেখলেন কতটা ছিল, প্রচুর কিন্তু ভিড় হয়েছিল। জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করে আমরা এই সমুদ্রের ধারে বসে এরকম কুলফি নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর করে গার্নিশ করে দিয়েছে, উপরে বাদাম, তার উপরে কিন্তু স্ট্রবেরি, বেশ কিন্তু ভালো লাগছে। 20 টাকা করে দাম নিল, কিন্তু খুব টেস্ট। বাংলায় একটা প্রবাদ আছে, ভগবানের নীলা চরম নীলা। দেখুন সারা দিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আর এখন আকাশটা জাস্ট দেখুন পুরো মেঘলা করে এসছে। প্রভু শ্রী জগন্নাথ তার মাসির বাড়ি ঢুকে যাওয়ার পরেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে সেরকমই মনে হচ্ছে। আমি বেশ আনন্দ করলাম। আজকের এই দীঘার রথযাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের হাতে এই রথযাত্রার দড়ি ধরলাম এবং সেই রথকে টানার সৌভাগ্য আমার হলো। আমি এর আগে পুরীতে গিয়েছিলাম, কিভাবে রথ তৈরি হচ্ছে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের দীঘাতে এসে এই রথযাত্রার পুরো ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতন সকলকে টাটা, সকলকে জয় জগন্নাথ।